লোকমান হাকিম বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বড় মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লোকমান হাকিম তিনাকে তিনার সন্তান একটা বলতেছেন, বাবা আমি ব্যবসা করতে চাই। একটা লোকের চারটে ছেলে থাকলে সব চারটে ছেলেই মল্লি হবে নাকি? হ্যাঁ, চার ছেলে চার রকম হতে পারে কি পারে না? তো লোকমান হাকিমের এক ছেলে বলছেন, আব্বু আমি ব্যবসা করব। তো লোকমান হাকিম বলছেন, ব্যবসা করবে তো তাহলে টাকা লাগবে, বিনা টাকাতে তোর ব্যবসা হবে না। বলে আমার কাছে কোনো টাকা নেই। তাহলে বাবা বলছে, বেটা শোনো, তবে আমি একটা লোকের কাছে 4000 সোনার টাকা পাই। কত কত বললাম? 4000 সোনার টাকা পাই, কিন্তু দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে, অনেক দূর রাস্তা হবে। বলে আবু কতটা হবে? বলে কমসে কম 1 মাস মরুভূমি দিয়ে চলতে হবে। চলার পর একটা সাগর পাবে, একটা বড় সাগর পাবে। সেই সাগরে জোয়ার ভাটা হয়, সেই সাগর পেরিয়ে গিয়ে সাগরের ওই পারে বাড়িতে সেই লোকটার বাড়ি, তার কাছে 4000 সোনার টাকা পাবে। বলছেন বাবজি আমি ওখান থেকে নিয়ে আসবো, আমি ওখান থেকে নিয়ে আসবো। বলে বাবজি যাবে কেমনে? যাওয়া তো বড় দুষ্কর ব্যাপার। ও মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বেটারে তোমার যখন মন বলতেছে যাব, তবে শোনো ওই রাস্তাটা বড় কঠিন রাস্তা হবে, বড় আপনার শক্ত রাস্তা হবে, দুর্গম রাস্তা পাড়ি দিতে গিয়ে মুসিবত আসবে। আল্লাহ ওয়ালা যিনারা হন অগ্রিম যিনারা অনেক কিছু বুঝতে পারেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা তিনাদের জ্ঞান দিয়েছেন। কাশফের মাধ্যমে অনেক কিছু দেখতে পান, মুরাকাবা মুশাহিদার মাধ্যমে অনেক কিছু জেনে থাকতে পারে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোকমান হাকিম বললেন, ও আমার বেটা শোনো, তুমি যখন যাবে তাহলে চামড়ার মশুকে পানি ভর্তি করে নাও, আর একটা উটের পেউ তুমি চামড়ার মশুকে পানি ভর্তি করে নিয়ে কিছু রুটি তুমি বেঁধে নিয়ে চলবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা তিনি বলছেন, বাবা এতটা রাস্তা সফর করব, পানি তো 1 মাস থাকবে না, যদিও বা থাকে তাহলে মরুভূমির উত্তপ্ত তাপে পানি থাকবে না, গরম টকবকে ফুটন্ত হয়ে যাবে, ওই পানি পান করার যোগ্য হবে না। বাবা গো তাহলে এতটা রাস্তা পাড়ি দিয়ে যাব কেমনে? আর যদি জীবন যদি চলে যায় তাহলে টাকার গল্প কোনো কিছুই থাকবে না। আল্লাহর ওলি হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওরে আমার বেটা তুমি চিন্তা করো না, লা তাহজান ইয়া ইবনি, ওরে আমার সন্তান তুমি চিন্তা করো না, লা তাখাফ ইয়া ইবনি, এ আমার বেটা তুমি ভয় করো না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত প্রতিটা বিপদের সূরা আমার আল্লাহ তাআলা করেছে। আমি তোমাকে সুন্দরভাবে পুরো রাস্তার ব্লুপ্রিন্টটা বলে দিচ্ছি, কোথায় কোন সমস্যা হবে, কোথায় কোন বিপদে পড়বে, আর বিপদ থেকে তুমি উদ্ধার হবে কেমনে সেটাও আমি জানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বলতেছেন, বেটারে শোনো, তুমি একটা কাজ করো, বাড়ি থেকে যখন তুমি বেরাবে টাটকা নতুন ওযু বানিয়ে নাও। ওযু বানানোর পর বাড়িতে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নাও। সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। ও মুসলমান, আমরা ফরজ নামাজ তো পড়ি না, তাহলে আবার সালাতুল হাজাত আবার কখনো পড়ব? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম হযরতে লোকমান হাকিমের অনেক প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা তিনাকে বড় আপনার আল্লাহ ওয়ালা বানিয়েছিলেন, বড় দার্শনিক বানিয়েছিলেন। লোকমান হাকিম বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে লোকমান হাকিম তিনি বলছেন, বেটা সালাতুল হাজাত পড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। রাস্তায় চলতে 3 দিন যখন তুমি অতিক্রম করবে, মরুভূমির পানি দিয়ে যখন
যখন চলতে থাকবে বেটারে তোমার পানিটা প্রায় শেষ হয়ে যাবে, তুমি পিপাসায় কাতর হয়ে যাবে, তোমার পানি থাকবে না যে পানি তুমি পান করবে। কিন্তু ওই মরুভূমিতে কোনো জায়গায় পানির ব্যবস্থাও রবে না। বলে বাবা তাহলে কি করব? বলে বেটা চিন্তা করো না, আমি তোমাকে অগ্রিম খবর দিয়ে দিলাম, 3 দিন রাস্তা যখন অতিক্রম করবে তখন তুমি ওইখানে কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজাত ওই মরুভূমির উপরে চামড়া বিছিয়ে নামাজ আদায় করে নেবে। দোয়া করে তুমি পিছের দিকে ঘুরিয়ে দেখবে মরুভূমিতে কোনো বাগান দেখা যায় না। মরুভূমির চিত্র এটা। যদি আপনি থর মরুভূমিতে যান তাহলে দেখতে পাবেন মাঝে মাঝে বাবলা গাছ, মাঝে মাঝে খেজুর গাছ এগুলো দেখা যায়, কিন্তু বাগান দেখা যাবে না। যাবে নাকি? লালবাগের মতন মতিঝিল পার্ক পাওয়া যাবে নাকি? যাবে না। দার্জিলিং এর মতো কোন আপনার পাহাড় পাওয়া যাবে? বলে না। সিকিমের মতো কোন পাহাড় পাওয়া যাবে ঝর্ণা বইবে? হবে? হবে না। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লুকমান হাকিম বললেন বেটা চিন্তা করো না, 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নিয়ে তুমি একটু ডান দিকে ঘুরে দেখবে। ডান দিকে যখন তাকাবে তুমি একটা সুন্দর বাগান দেখতে পাবে, সুন্দর বাগান দেখতে পাবে। ওই বাগানের ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে দেখবে ছোট্ট একটা পাহাড়ের মতো ছোট্ট একটা পাথর। এই পাথরটা দেখতে পাবে, পাথরের কাছে যাবে দেখবে ওখান থেকে ঝর্ণার মতো পানি বইতেছে। জোরে বলুন আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বাংলা তিনি ব্লুপ্রিন্ট বলে দিচ্ছেন। আল্লাহর ওলি হযরত লুকমান হাকিম বলছেন বেটারে ওইখানে তুমি পানি পান করবে, পানিটা অন্য জগতের কোন পানির মতো পানি হবে না, এত তৃপ্তিদায়ক পানি হবে। পানিটা পান করবে তোমার আর পিপাসা সফরে লাগবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত লুকমান হাকিম বলছেন বেটা এখান থেকে তুমি আবার চলতে শুরু করবে। অনেকটা রাস্তা চলতে চলতে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে আর তুমি চলতে পারবে না, রাস্তা সফর করা তোমার পক্ষে সম্ভব হবে না, তুমি দেখবে তোমার সম্মুখে একটা জায়গায় বিকট বড় একটা গাছ দেখতে পাবে, বিকট একটা বৃক্ষ দেখতে পাবে, যেটা পাইকড় গাছের মতো কোনো গাছ হবে, যেটা বট গাছের মতো বড় গাছ হবে। ওই গাছটা তুমি দেখতে পাবে, তোমার মনটা ছটফট ছটফট করবে ওই গাছটা দেখে ছায়ার তলে যাওয়ার জন্য। যখন চৈত্র মাসের প্রখর রৌদ্রের তাপ পড়বে মাঠে যারা কাজ করে, আচ্ছা বলুন ওই চৈত্র মাসে প্রখর রৌদ্রের সময় যদি রোজা অবস্থায় আপনি হাল চালান, বলুন কত ক্লান্ত হবে শরীর, ক্লান্তি আসবে কিনা? ওই টাইমে যদি আপনি ছায়াদার গাছ দেখতে পান মন কি বলবে? যে তাড়াতাড়ি চ ওই ছায়াতে একটু বিশ্রাম নিই, বলবে কিনা? মানুষের মন বলবে। মানুষের মন কটা গো? মানুষের মন কটা? জোরে বলো। একটা বলে না। মানুষের মন আল্লাহ তাআলা দিয়েছেন 3খানা। কখানা? 3খানা মনের নাম কি একটু জানতে চান নাকি? ইনশাআল্লাহ বলবো, না বলে যাব না। এ মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দা লুকমান হাকিম বলতেছেন বেটা ওই ছায়াদার গাছটা যখন দেখতে পাবে তোমার মনটা বারবার করে বলবে ওখানে চলো, কিন্তু আমি বাপ, আমি তোমার আব্বু তোমাকে সাবধান করে দিতেছি বেটা ওই গাছের নিচে গিয়ে তুমি আরাম করবে না। যদি ওই গাছের নিচে গিয়ে আরাম করো তাহলে তোমার জীবনের আশঙ্কা রয়েছে, তোমার জীবন বেরিয়ে যেতে পারে। বলে বাবা কেন? বলে সেখানে গেলে বুঝতে পারবে। বলছে বাবা গো তাহলে আমি কি করব? বলছেন বেটা শোনো, তবে একটা কথা জেনে রাখো, ওই গাছের তলে যদি কোনো বুড়ো মানুষ থাকে, বৃদ্ধ মানুষ যদি থাকে, আর বৃদ্ধ মানুষটা যদি ডাকে তাহলে তার ডাকে সাড়া দেবে। পুরো ব্লুপ্রিন্ট পুরো দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত লুকমান হাকিমের সন্তান
তিনি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তিনি চলতে চলতে যেমন বাবা বলেছেন তেমনি 3 দিন পর একটা জায়গা পেলেন, সেখানে পানি পান করলেন। ওখানে পানি পান করার পর তিনি আবার রাস্তা চলতে শুরু করলেন। অনেকটা রাস্তা অতিক্রম করার পর তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, শরীর চলে না, মনে হয় 2 মিনিট বিশ্রাম করে নি। একটু যদি বিশ্রাম করতাম তাহলে শরীরটা হয়তো একটু ভালো হতো, এই বলে মনটা খুব ছটফট করতেছে। হঠকারিতা দেখতে পেলেন ফাঁকা ময়দানে মরুভূমিতে বিকট একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি বৃক্ষটা দেখে, গাছটা দেখে তাড়াতাড়ি করে গাছের দিকে রওনা দিলেন। আর দিতে গিয়ে হঠাৎ করে মন বলে দিল, ও লোকমান হাকিমের সন্তান, বাবার কথা ভুলে গেছো নাকি? বাবা বলেছে, বেটা ছায়াদার গাছ দেখবে কিন্তু ওখানে বসবে না, ওখানে যাবে না, যদি যাও তোমার প্রাণের আশঙ্কা রয়েছে। এখন বাবার কথা শুনে তিনি মনটাকে বলতেছে মন যাবি না, কিন্তু একটা মন বলছে চ। বাবা বলেছে তো কি হয়েছে, এখানকার পরিস্থিতি তো বাবা জানে না, চল একটু আরাম করে নি। আর একটা মন বলছে না না, যাওয়া যাবে না, বাবার আদেশ অমান্য করা যাবে না। এইরকম করে মনের মধ্যে দ্বন্দ্ব হলো। আল্লাহর ওলি হযরত লুকমান হাকিম তিনার সন্তান ওখান থেকে আপনার গাছের দিকে না গিয়ে আবার ঘুরলেন, সামনের দিকে রওনা দিলেন। কিছুটা যাওয়ার পর একটু সামনে যখন বেরিয়েছেন, একটা বৃদ্ধ মানুষ বলতেছেন, ও লুকমান হাকিমের সন্তান, এই দিকে এসো, একটু শোনো। বলেন কত? সুবহানাল্লাহ। আছেন নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল বারী সাহেব 4000 নগদ, 1000 বাকি, 5000 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। জিয়ারুল সাহেব তিনি 500 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, দান দিয়ে যান, ইনশাআল্লাহ দোয়া করে দেব। বিনা নামে একজন মা 400 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। চর লবণ গোলা রিপন সাহেব 2000 টাকা বাকি, আল্লাহ কবুল করুন। আপনার নাম? বেনামে 1000, বেনামে 1000 টাকা, আল্লাহ পাক কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো লোকমান হাকিমের সন্তান ওখান থেকে সামনের দিকে রওনা দিচ্ছেন, তো পিছে থেকে একজন বৃদ্ধ বলছে, লোকমান হাকিমের সন্তান এদিকে এসো। লোকমান হাকিমের সন্তানের মনে হঠাৎ করে পড়ে গেল, বাবা বলেছে, বাবা বলেছে বেটারে ওই গাছের কাছে যাবি না, কিন্তু গাছের কাছে যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে, বৃদ্ধ যদি কোনো কথা বলে, কথা অমান্য করবি না। বয়স্ক মানুষের অভিজ্ঞতা হয় কিনা? ওদের অভিজ্ঞতা বেশি আমাদের চাইতে, কারণ ওনারা ঠেকে ঠেকে শেখেন, আর ঠেকে ঠেকে শেখেন, তাদের মূল্যটা বেশি। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা তিনি যখন ডাক দিলেন, লোকমান হাকিমের সন্তান তিনি আবার ওখান থেকে ঘুরলেন। যাবার পরে গাছের কাছে গেলে ক্লান্ত শরীর, বলছেন, বাবজি আমার খুব শরীর ক্লান্ত, একটু ঘুমাতে চাই। তো লোকমান হাকিমের সন্তানকে বললেন, ঠিক আছে বেটা, তুমি ঘুমাও, তোমার ঝোলাটা আমায় দাও, ঝোলাটা আমায় দাও আর তুমি ঘুমাও। তিনি ঝোলাটা দিলেন, ঘুমিয়ে গেলেন। আর যেমনই ঘুমিয়ে যাওয়া, কিছুক্ষণ পর দেখতেছেন ওই গাছের উপর থেকে বিশাল বড় এক বিষাক্ত সাপ নেমে আসছে শাঁসা গতিতে। এখন ওই যে বৃদ্ধ ব্যক্তি বসে আছে, উনি দেখছেন লোকমান হাকিমের সন্তানের জীবন তো শেষ হয়ে যাবে। যখন কাছাকাছি এসেছে, বৃদ্ধ ব্যক্তিটা তিনি একটা অস্ত্র দিয়ে আঘাত করে দিল, সঙ্গে সঙ্গে সাপটা 2 টুকরো হয়ে গেল, মারা গেল সাপটা। তিনি সাপটার এক টুকরো ফেলে দিলেন, আর একটা টুকরো মাথার দিকটা সেই ঝুলির মধ্যে, যে ঝোলা ছিল না, সেই ঝুলির মধ্যে ঢুকিয়ে দিলেন। ইনি তো ঘুমাচ্ছেন, ব্যাপার নেই, উনি তো বুঝতেই পারছেন না। এখন অনেকটা ঘুমানোর পর যখন ক্লান্তি দূর হয়েছে, তখন উঠেছেন, উঠে ঝোলাটা নিয়ে
বলছেন বাপজি আসি, আমার জন্য দোয়া করবেন। এই বলে উনি চলতে শুরু করেছেন। যখন চলতে শুরু করেছেন তখন ওই বৃদ্ধ ব্যক্তিটা বলছেন, বেটা তুমি একাই যাচ্ছ, আমাকে সঙ্গে নিয়ে যাবে না? তখন ওনার মনে পড়ে গেল তিনি বাবা বলেছেন বৃদ্ধ ব্যক্তি কোনো কথা বললে সেই কথাটা ফেলবে না। তো সফর তো একাই, একজন বৃদ্ধকে সঙ্গে পাবো, এটা তো ভালো বড় কথা, তাই না? খুব সুন্দর কথা। তিনি বললেন ঠিক আছে আসুন, সঙ্গে নিয়ে চলতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরত লোকমান হাকিম তিনার সন্তান চলতে শুরু করলেন। চলতে চলতে অনেকটা রাস্তা অতিক্রম করে তিনি একটা গ্রামের মধ্যে প্রবেশ করে গেলেন। একটা গ্রামের মধ্যে যখন ঢুকে গেলেন, গ্রামে যখন প্রবেশ করলেন, সেই সময়টা হলো রাত্রি বেলা। সূর্য ছিল কিন্তু সূর্য গ্রামে ঢুকতেই আপনার অস্ত চলে গেল। ওয়াগাবাবাতিশ শামস ফিল মাগরিব, পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে গেছে, সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা গ্রামে ঢোকার পরে আল্লাহর ওলি লোকমান হাকিমের সন্তানকে বলতেছেন, বেটা এই গ্রামে আমরা আজকে রাত্রিটা যাপন করতে চাই। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বলে, ও বৃদ্ধ ব্যক্তি শোনো, আমি কোন জায়গায় থাকতে আসি না, আমি চলতে থাকবো। চলতে চলতে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাবো, এটাই আমার হচ্ছে ইচ্ছা। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত লোকমান হাকিমের সন্তানকে বলল, বেটা একটু এই গ্রামে আমরা একটু বিশ্রাম নেব। এনারা একটা গাছের নিচে বিশ্রাম নিয়ে নিলেন। কিছু মানুষ আপনার রাস্তা দিয়ে যেতেছিল, ওই মানুষগুলো জিজ্ঞেস করলো, হে বৃদ্ধ ব্যক্তি আপনারা কারা? এই গাছের নিচে আপনারা আশ্রয় নিয়েছেন। লোকমান হাকিমের সন্তান তিনি আরাম করতেছেন, বৃদ্ধ ব্যক্তি কিন্তু আরাম করে না। বৃদ্ধ ব্যক্তি বলতেছে, হে গ্রামের মানুষে, আমরা একটা মুসাফির, অনেক দূর সফর করে চলতেছি, আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন নেই, আমাদের ঘর বাড়ি নেই, আমরা এই রাস্তা অতিক্রম করে চলতেছি, যদি তোমরা থাকতে আমাদের আশ্রয় দাও বড়ই আমাদের ভালো হয়ে যায়। আল্লাহর বান্দারা এনারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলতেছে, ও আল্লাহর বান্দারা আপনারা কোথায় হতে আসতেছেন? আপনাদের পরিচয়টা কি একটু দিয়ে দিন। বৃদ্ধ মানুষটা পরিচয় দিতে শুরু করলেন। বৃদ্ধ ব্যক্তিটা বলল, এই যে যিনি শুয়ে আছেন ইনি দুনিয়ার আপনার একজন বিখ্যাত ব্যক্তির ছেলে, যার বাবার নাম হলো লোকমান হাকিম। এ মুসলমানেরা, যাকে সারা দুনিয়া চিনে, বর্তমান সময়কালে যদি আপনার টলটলি পাড়াতে এখন যদি আপনার মমতা ব্যানার্জির ভাইপো চলে আসে আর বলে আমার নাম অভিষেক, তাহলে চিনতে কারো বাকি থাকবে নাকি? থাকবে? কারো বাকি থাকবে না। মোদিজির ভাইপো যদি এসে বলে আমি হলাম মোদিজির ভাইপো, চিনতে কারো বাকি থাকবে না। কারণ সারা ভারত মোদিকে চিনে, সারা ভারত অমিত শাহকে চিনে, যদিও বা ফেস টু ফেস না দেখে, তবুও কিন্তু আপনার সংবাদ মাধ্যমে দেখেছে, মোবাইলের মাধ্যমে দেখেছে, নাম শুনেছে, জেনেছে। তাই তো সেই সময়কালে সেই জামানার মানুষেরা লোকমান হাকিমের নাম শুনেছিল, লোকমান হাকিমের কথা শুনেছিল। যিনি বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বড় বৈজ্ঞানিক ছিলেন, যিনি বড় আল্লাহ ওয়ালা ছিলেন, যিনি আপনার আল্লাহ পাক রব্বুল কায়নাতের আপনার এমন একজন বান্দা ছিলেন, যিনি এমন একটা মডেলিং সেই সময় তৈরি করেছিলেন। বর্তমান সময়কালের বৈজ্ঞানিকেরা মানুষের মতো মানুষ বানিয়েছে, যার নাম আপনার রোবট দিয়েছে, যার ভিতরে জান দিতে পারেনি, কিন্তু মানুষের ন্যায় ওই রোবট দ্বারা কাম করিয়ে নেয়। আল্লাহর ওলি হযরত লোকমান হাকিম এত বড় বৈজ্ঞানিক ছিলেন, এত বড় দার্শনিক ছিলেন, তিনি আপনার সেই সময়কালে যখন তিনার ইন্তেকালের সময় হয়েছিল, তিনি আপনার লোকমান হাকিমের মতো ৯৯ খানা লোকমান হাকিম মানুষ বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যাকে এত প্রেম দিয়েছিলেন, যার কথা সারা সেই এলাকায় আপনার চর্চিত ছিল, সারা এলাকার
এলাকার মানুষ তিনাকে জানতো। যখন ওই বৃদ্ধ ব্যক্তিটা বলল ইনি লোকমান হাকিমের সন্তান, গ্রামের মানুষেরা তারা খুশিতে আত্মহারা হয়ে গেল যে আমরা বড় একটা বৈজ্ঞানিকের সন্তানকে পেয়েছি, আমরা দার্শনিকের সন্তানকে সাক্ষাৎ পেয়েছি, বড় আল্লাহওয়ালার সন্তানের সাক্ষাৎ পেয়েছি, আমরা আল্লাহওয়ালার সন্তানের দেখা করতে চাই। সারা গ্রামে খবর হয়ে গেল, সারা গ্রামের মানুষেরা তারা আপনার দলে দলে আসতে শুরু করলো। দলে দলে আসার পর তেনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মানুষেরা বলতে লাগলো, বলে হুজুর আপনি আমার বাড়িতে চলুন, আরেকজন বলে হুজুর আমার বাড়িতে চলুন। এইরকম করে মানুষ কাড়াকাড়ি শুরু করে দিল। গ্রামের যিনি মোল্লা বললেন আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে আশ্রয় তিনার হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত লোকমান হাকিমের সন্তান, তিনি আপনার বলতেছেন ও বৃদ্ধ বাবুজি আপনি কেন আমার পরিচয়টা ঘটালেন? আমার তো একটা উদ্দেশ্য, 4000 সোনার টাকা ওটা আমি সঞ্চয় করব, আমি কোথাও কুটুম তালি করতে আসি নাই। এখন রাত্রিটা তিনার কথায় যখন থেকে গেলেন, গ্রামের মানুষরা ভিড় জমিয়ে দিল। বৃদ্ধ ব্যক্তিকে বলতেছে ও বৃদ্ধ ব্যক্তি, হযরত লোকমান হাকিমের সন্তান, তিনার বিয়ে হয়েছে না এখনো তিনি কুঁয়ার আছেন। আল্লাহর ওলি তিনি বললেন লোকমান হাকিমের সন্তান এখনো বিয়ে করেনি, বিবাহিত নয়। গ্রামের মানুষেরা বলল ওগো হুজুর শুনুন, লোকমান হাকিমের সন্তানকে যখন পেয়েছি আমরা আর হাত ছাড়া করব না। এই গ্রামে একটা সুশ্রী সুন্দরী রমণী লবণময়ী মহিলা আছে, যার সঙ্গে আমরা বিয়ে দিতে চাই। বলুন নাম বলুন ফটফট করে। বাবু ঠিকাদার 10,000 টাকা। ডাবলু চর লবণগোলা 10,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করুন, সুবহানাল্লাহ। ঠিকাদার সাহেব আছেন নাকি এখানে? কই থাকলে এখানে ডাকুন। 10,000 টাকা দাতা ঠিকাদার সাহেব আসুন। হ্যাঁ বাবু ঠিকাদার। আর এটা আইনাল সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আর দেন বেনামে 1000 টাকা এবং একটা কোরআন শরীফ, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। 200 টাকা বেনামিতে। হ্যাঁ সুবহানাল্লাহ। ঠিক আছে আপনারা দিতে থাকুন। তো আলহামদুলিল্লাহ একটু দ্রুত পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা দেন চট করে দিয়ে দেন, আবার বলেন ফটফট করে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সেন্টু শেখ 200 টাকা, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। তোমার দিদার পেলে শান্তি পেতাম গদিলে, তোমার দিদার পেলে শান্তি পেতাম গদিলে। বিরহের ব্যথা সহে না, নবী গো ডাকো মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দার আপনার বিবাহের প্রস্তাব হয়ে গেল। আল্লাহর ওলি হযরত লোকমান হাকিমের সন্তান, তিনি বললেন বাপজি ও বাপজি আমি বিয়ে করতে আসি নাই, বিয়ে করব না। কিন্তু বৃদ্ধ ব্যক্তিটা বলল ওগো আমার বাবু শোনা শোনো, যখন সুন্দর প্রস্তাব এসেছে, গ্রামের সব চাইতে সুন্দরী সুশ্রী রমণী পাত্রী যখন পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। অপরদিকে এই মেয়েটা সব চাইতে গ্রামে ধনট্টবান। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন
তিনার বান্দা বলল তাহলে হাত ছাড়া করা যাবে না, বিয়ে করে নাও। তিনার কথা মোতাবেক বিয়েতে রেডি হয়ে গেলেন। বিয়েতে রেডি হলে যেই দিন বাসর ঘরে যাবে বিয়ে কমপ্লিট হয়ে গেল।